আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা পাওয়া যায়। দেয়ালের মধ্যে যে ঈদ পাওয়া যায় এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 600 বছর পর্যন্ত এই দেয়ালের ঈদটা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? 600 বছর পর্যন্ত দেয়ালের ঈদ দুনিয়ার মধ্যে ছিল না। ইরাকের মুসলিম শহরের আবু সাইদ মুজাফফর কুকুরবুগি সর্বপ্রথম দেখলো মানুষ খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবীর জন্মদিন পালন করে। সে চিন্তা করলো আমিও যদি আমগো নবীর জন্মদিন পালন করি এটা তো মহা ভালো ব্যাপার। ওমর নামে এক হুজুর রে ঠিক করছে, দালাল মার্কা হুজুর। কয় হুজুর আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করমু কেউ পালন করবে না, আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়ে পালন করবে। দেখছেন নি দাড়ি টুপিওয়ালা গো কি দাম, ভালো কাজেও তাদের দাম, আকামেও তাদের দাম কম না। হ্যাঁ, এটা আকাম দুনিয়াতে শুরু করবো, এজন্য টুপি দাড়িওয়ালা খুঁজছে বাদশা। বাদশা জানে আমি কইলে লাভ হইব না, এক হুজুরে দিয়ে ফতুয়া দেওয়া হইতে। হুজুরে ফতুয়া দিয়ে দিল আগামী বছর থেকে ঈদ মিলাদুন নবী মানে নবীর জন্মদিন পালন করা হবে। এই বক্তব্যের মধ্যে বেশ কয়েকটা আপত্তি রয়েছে। তার মধ্যে এক নম্বর যে আপত্তি, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা ঈদ দিয়ে গিয়েছেন। এক নম্বর হচ্ছে রোজার ঈদ, আর দুই নম্বর হচ্ছে কোরবানির ঈদ। এর বাহিরে অন্য কোনো ঈদ নেই। তাহলে এই দেওয়ালের ঈদটা কোথা থেকে আসলো? এই যদি হয় কোনো আলেমের বক্তব্য, তাহলে এই বক্তব্য নিয়ে হাসাহাসি ছাড়া অন্য কিছু থাকতে পারে না। তার কারণ এই বক্তার প্রায় আলোচনার মধ্যে আমরা শুনে থাকি এই বক্তা মোবাইলের যে অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে এই অ্যাপস সে পড়েছে। যদি আপনি এই অ্যাপসটা পড়ে থাকেন তাহলে তো আপনার অবশ্যই জানা থাকার কথা যে হাদিসের মধ্যে আরও কিছু ঈদ রয়েছে। যেমন মুসনাদে ইসহাক কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তার একাধিক কিতাবের মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন নিশ্চয় জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। আর সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, মিরকাতের মধ্যে উল্লেখ রয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত যখন নাজিল হয় তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে এই আয়াত পাঠ করলেন। পাঠ করার পরে ইহুদি বলতেছেন, হে ইবনে আব্বাস, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে এই আয়াত নাজিলের দিনটা আমরা ইহুদিরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে ধমক দিয়ে বললেন, থামো তুমি। এই আয়াত যেই দিন নাজিল হয় সেই দিন মুসলমানদের দুইটা ঈদ ছিল। এক নম্বর হচ্ছে ইয়াউমুল আরাফা, আর দ্বিতীয় হচ্ছে ইয়াউমুল জুমআ। দর্শক, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ এই দিনগুলো মুসলমানদের জন্য নির্ধারিত ঈদের দিন। আর এই হাদিসগুলোকে গোপন করে এই আরিফ বিন হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরম পর্যায়ে গোস্তাকি করেছে। এই ব্যক্তি দুইটা ঈদকে প্রকাশ করতে চেয়েছে। দুইটা ঈদকে প্রকাশ করতে যে আরো একাধিক হাদিস, একাধিক ঈদকে এই ব্যক্তি গোপন করেছে। এরপরে এই বক্তার বক্তব্যের যে আপত্তি, ওমর নামে এক হুজুর রে ঠিক করছে, দালাল মার্কা হুজুর। কয় হুজুর আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করমু কেউ পালন করবে না, আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়ে পালন করবে। দেখছেন নি দাড়ি টুপিওয়ালা গো কি দাম, ভালো কাজেও তাদের দাম, আকামেও তাদের দাম কম না। এই আপত্তিটা চরম পর্যায়ে একজন মূর্খ লোকের আপত্তি হতে পারে। তার কারণ এই বক্তা তার বক্তব্যের মধ্যে বলেছে বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওমর নামে একজন হুজুরকে সে ভাড়া করেছে, আর ওই হুজুর দালাল মার্কা হুজুর ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নির্ভরযোগ্য ইতিহাস পড়ে জানতে পারি বাদশাহ আকবর যখন হযরত মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ইসলাম ধর্মকে নষ্ট করতে যে, ইসলাম ধর্মকে বাতিল করতে যে জগা খিচুড়ি ধর্ম আবিষ্কার করলো, তখন এই বাদশাহ আকবর তার দ্বীনে এলাহির পক্ষে কিছু আলেমকে ভাড়া করে নিল। ওই ওলামায়ে কেরাম বাদশাহ আকবরের পক্ষ নিয়ে দ্বীনে এলাহির পক্ষে সাপোর্ট দিয়ে কথা বলেছে। আর এই আরিফ বিন হাবিব জগৎ বিখ্যাত একজন হাফিজুল হাদিস,
আল্লামা, শায়েখ, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস, ওই তবকার একজন মুহাদ্দিসকে এই আরিফ বিন হাবিব বলেছে দালাল মার্কা হুজুর। ওই হুজুর নাকি দালাল মার্কা হুজুর। নাউজুবিল্লাহি মিন যালিক। বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি কোন ক্লাসের লোক ছিলেন, তিনার মর্যাদা, তিনার ক্লাসিফিকেশন, তেনার ইজ্জতের স্তর কোন পর্যায়ে ছিল একটু লক্ষ্য করুন। হাফিজুল হাদিস আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া, যেটা দারুল ইহয়া লিত তুরাসুল আরাবিয়া বর্ণিত সাবা, ওই কিতাবের 13 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা এবং 160 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আলোচনা ফুটিয়ে তুলেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কেমন লোক ছিলেন তিনি লিখতেছেন, ওয়াকানা মাআ যালিকা শাহমান শুজাআন ফাতিকান বুতালান আকিলান আলিমান আদলান রাহিমাহুল্লাহু ওয়া আকরামা মাসওয়া। দেখেন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির অনেক পরিমাণে প্রশংসা করেছেন। তিনি লিখেছেন আলেমান আদলান, এই বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, আলেম ছিলেন, এছাড়াও একাধিক লকব ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে লিখে দিয়েছেন। এরপর আপনারা আরো লক্ষ্য করুন, এই কিতাবটার নাম আল হাওয়াইল ফাতাওয়া, লিখেছেন যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। জিনার লেখা কিতাব পড়ে এই মৌলভী আরিফ বিন হাবিব নিজের নামের আগে লিখেছে মাওলানা, অর্থাৎ তাফসিরে জালালাইন, 2 জালালের লেখা কিতাব। সেই 2 জালালের মধ্যে একজন হচ্ছে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার এই আল হাওয়াইল ফাতোয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন। তিনি লিখতেছেন, ওয়াকানা শাহমান শুজাআন বুতালান আকিলান আলিমান আদলান রাহিমাহুল্লাহু ওয়া আকরামা মাসওয়া। ইমাম সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে লিখে দিয়েছেন। তিনি লিখতেছেন, বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি নির্ভরযোগ্য ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন, তিনি আলেম ছিলেন। এছাড়াও একাধিক লকব ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে ইমাম সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার আল হাওয়াইল ফাতোয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন। প্রিয় দর্শক, এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে এই বক্তা আরিফ বিন হাবিব বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে দ্বীনে এলাহির প্রবক্তা বাদশাহ আকবরের সঙ্গে তুলনা করার জন্য স্পষ্ট করে গোমরা হয়ে গিয়েছে। তার কারণ যুগের বিখ্যাত ওলামায়ে কেরামদেরকে, যুগের বিখ্যাত ইমামদেরকে যেই ব্যক্তি ইনকার করে কথা বলে, সেই ব্যক্তি নিঃসন্দেহে গোমরা গোমরা গোমরা, এতে কোনো সন্দেহ নেই। এই বক্তার বক্তব্যের আরেকটা যে আপত্তি সেটা হচ্ছে, এই বক্তা বলেছে বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একজন দালাল মৌলবীকে ভাড়া করেছিল। ওমর নামে এক হুজুরে ঠিক করছে দালাল মার্কা হুজুর। কয় হুজুর আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করমু কেউ পালন করবে না, আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়ে পালন করবে। বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে যেই আলেম এসেছিলেন সেই আলেমের পরিচয় এবার একটু লক্ষ্য করুন। হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, যেটা দারুল ইহয়া লিত তুরাসুল আরাবিয়া বর্ণিত ছাপা, ওই কিতাবের 13 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা থেকে 160 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। তিনি লিখতেছেন, ওয়াকাদ সান্নাফা শাইখ আবুল খাত্তাব ইবনে দাহিয়া। দেখেন হাফিজুল হাদিস ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, শাইখ আবুল খাত্তাব ইবনে দাহিয়া একজন হাফিজুল হাদিস, একজন জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস। তিনি বলতেছেন বাদশাহ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে মিলাদুন নবী পালন করার জন্য যে আলেম এসেছিলেন সেই আলেম হচ্ছে শাইখুল ইসলাম বা শাইখুল হাদিস, তিনি হচ্ছেন আবুল খাত্তাব ইবনে দাহিয়া, তিনি একজন শাইখুল হাদিস। শুধু এখানেই শেষ না, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস
2 লক্ষ হাদিসের হাফিজ আল্লামা ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার লেখা এই আল হাবিলুল ফতোয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। তিনি লিখতেছেন, ওয়াকাদ সান্নাফা লাহু শায়খ আবুল খাত্তাব ইবনে দাহিয়া, যেই আলেম ওই মজলিসে উপস্থিত ছিলেন তিনি হচ্ছেন শায়খুল ইসলাম বা শায়খুল হাদিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া রহমাতুল্লাহি আলাইহি। এবার আসেন, মৌলভী আরিফ বিন হাবিব এই শায়খুল ইসলাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রহমাতুল্লাহি আলাইহিকে দালাল মৌলভী হিসেবে আখ্যায়িত করেছে। আসলে কি ইবনে দাহিয়া রহমাতুল্লাহি আলাইহি দালাল মৌলভী নাকি কোন পর্যায়ের আলেম একটু লক্ষ্য করুন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি এই আল হাবিলুল ফতোয়া কিতাবের 222 নম্বর পৃষ্ঠার নিচের প্রায় স্পষ্ট করে লিখে দিয়েছেন। তিনি লিখতেছেন, ওয়াকালা ইবনে খাল্লাকান, ইমাম ইবনে খাল্লাকান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল হাফিজ আবুল খাত্তাব ইবনে দাহিয়া, হাফিজুল হাদিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া। দেখেন, 2 লক্ষ হাদিসের হাফিজ, হাফিজুল হাদিস ইমাম সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ইবনে দাহিয়া রহমাতুল্লাহি আলাইহি একজন হাফিজুল হাদিস, আর এই আরিফ বিন হাবিব বলতেছে সে নাকি একজন দালাল মৌলভী। একজন হাফিজুল হাদিস জিগলার দিচ্ছেন ইবনে খাল্লাকান রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন হাফিজুল হাদিস ছিলেন। শুধু এখানেই শেষ না, তিনি আরো স্পষ্ট লিখেছেন, কানা মিন আয়ানিল উলামা, তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম, ওয়া মাশাহিরিল ফোদালা, ফজলায়ে কেরামদের মধ্যে একজন সুপ্রসিদ্ধ ফজলা ছিলেন। তিনি একজন সুপ্রসিদ্ধ আলেম ছিলেন, তিনি শায়খুল হাদিস ছিলেন। আর এই আরিফ বিন হাবিব বলতেছে তিনি নাকি একজন দালাল মৌলভী ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এখানেই শেষ না, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি তার সিয়ারু আলামিন নুবালা, যেটা মুওয়াসাতুর রাসালা বর্ণিত সাবা ওই কিতাবের 22 নম্বর খণ্ডের 389 নম্বর পৃষ্ঠার 248 নম্বর রাবির ব্যাখ্যায় তিনি স্পষ্ট লিখে দিয়েছেন, আর শায়েখ আল আল্লামা আল মুহাদ্দিস। দেখেন, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আর শায়েখ, তিনি একজন শায়খুল হাদিস বা শায়খুল ইসলাম, আল্লামা, তিনি বড় মাপের একজন আল্লামা ছিলেন, তিনি অনেক উঁচু স্তরের একজন আলেম ছিলেন। শুধু এখানেই শেষ না, আল মুহাদ্দিস, তিনি একজন মুহাদ্দিস ছিলেন। দেখেন, ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি যাকে শায়খুল ইসলাম বা শায়খুল হাদিস, যাকে আল্লামা, যাকে মুহাদ্দিস বলতে পারে, এই আরিফ বিন হাবিব তাকে একজন দালাল মৌলভী বলে আখ্যায়িত করছে। শুধু এখানেই শেষ না, ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি এই সিয়ারু আলামিন নুবালা কিতাবের 22 নম্বর খণ্ডের 391 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। তিনি লিখতেছেন, হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন উত্তম রূপে নাহু এবং লুগাতের জ্ঞান রাখতেন। তিনি হাদিসের ভিত্তির উপর তিনি জ্ঞান রাখতেন, অর্থাৎ তিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন। এরপর ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ফাকিহান আলা মাযহাবে মালিক, তিনি মালিকি মাযহাবের একজন বড় ফকি ছিলেন, বড় একজন মুফতি ছিলেন। দেখেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি যার প্রশংসা করতে পারে, ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি যার প্রশংসা করতে পারে, সেই ব্যক্তিকে একজন গোমরা মৌলভী আরিফ বিন হাবিব, এই আরিফ বিন হাবিব বলতেছে ওই আলেম নাকি দালাল মৌলভী ছিল। আমার তো সন্দেহ হচ্ছে এই আরিফ বিন হাবিব মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল, এতে তো আমার বিশাল সন্দেহ হচ্ছে। এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে এই আরিফ বিন হাবিব আসলে মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। যেহেতু সে হাফিজুল হাদিসকে দালাল মৌলভী বলে বেড়াচ্ছে, এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে এই বক্তা নিঃসন্দেহে গুমরাহির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুমরাদের হাত থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, আমিন। আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত অর্থাৎ মিলাদুন নবীকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন।